আমাদের ঘরের মাটিতে এসে আমাদেরকে যে হারাইছে তারা অনেক ভালো ক্রিকেট খেলছে ভাই। খারাপ সময় যায় সবারই, এখন তারও খারাপ সময় যেতেছে, তারা কিন্তু ফিটনেসে কোনো দুর্বলতা নাই। সিলেটি স্টেডিয়ামটা আসলে মনে হয় জিম্বাবুয়ের কাছে সবসময় ফেভার করে। এটাই তো হওয়ার কথা ছিল যে হয়তো বা বাংলাদেশ 450-500 রান করবো, জিম্বাবুয়ে 180-200 তো অল আউট হয়ে যাবো। দেখা যায় সেকেন্ড ইনিংসে হয়তো বাংলাদেশ আবারও জিম্বাবুয়েকে ইনিংস পরা যায়, মানে হারাবো। এটাই আসলে সবার প্রত্যাশা ছিল, কারণ এখন যে জিম্বাবুয়ে আর বাংলাদেশ, আর বিশেষ করে ঘরের মাটিতে, আর এরকম অনেকবার হয়েছে জিম্বাবুয়েকে ইনিংস পরা যায় বাংলাদেশ অনেকবার করছে। তো সেটাই প্রত্যাশা ছিল, সেখানে উল্টো হয়ে গেল। উল্টে আমরা আসলে জিম্বাবুয়ের কাছে হেরে গেলাম। তবে সিলেটি স্টেডিয়ামটা আসলে মনে হয় জিম্বাবুয়ের কাছে সবসময় ফেভার করে। 2018 সাল না 17 সালে সেখানে হার, এবং এই টেস্টও একই অবস্থা। এই তো ভাই, আমি তো দেখি অনেক ভালো ভালো খেলোয়াড় আছে, এখন তারা সুযোগও দেয় 1 ম্যাচ 2 ম্যাচ 3 ম্যাচ, যেমন বিজয়কে আনে 1-2 ম্যাচ খেলানোর পরে দেখা যায় যে খারাপ করলে বাদ দেয়। আবার দেখা যায় যে একটানা 10 ম্যাচ 20 ম্যাচ কেউ খারাপ খেলে তারপরে সুযোগ পাইতেছে। আমার মনে হয় যে এরকম সিদ্ধান্ত নিতে হবে যে 1-2 ম্যাচ খারাপ খেলে তাকে বসাইয়া অন্য একজনকে আনো। ওই একটা এক্সকিউজ দেয় অনেক সময়, যে বলে যে ইন্টারন্যাশনাল খেলা, আন্তর্জাতিক খেলা, সেখানে মানাইতে পারবো কিনা, সেখানে খেলতে পারবো কিনা, এরকম সবসময় একটা দেয়। আসলে এই জিনিসগুলো থেকে না বের হলে কখন উন্নতি হবো না। এরা চিন্তা করে যে এত আসলে ইন্টারন্যাশনাল খেলে নাই, এই খেলছে, এর অনেক অভিজ্ঞতা, এগুলো আসলে মানে আমার কোনো নাই। বিকল্প তো ভাই এখনও আমরা টেস্টে এখনও পাইনি। ধারাবাহিকভাবে দেখা যায় যে 5-6টা 7টা 8টা ম্যাচ 10টা ম্যাচ খারাপ খেলছে, পরে যখন একবার বাদ পড়বো যে ম্যাচ, ওই ম্যাচ 50 করে ফেলায়, 100 করে ফেলায়, পরে আবার একটা না 6 ম্যাচ 10 ম্যাচ এভাবে চলতেছে। খারাপ সময় যায় সবারই, এখন তারও খারাপ সময় যেতেছে, তারা কিন্তু ফিটনেসে কোনো দুর্বলতা নাই। তার ফিটনেস সব কিছু কিন্তু অনেক বেটার, সবার চেয়ে অনেক ভালো, কিন্তু আসলে মাঠে সে ক্লিক করতেছে না। তার সামনে আবার 100তম টেস্ট, জানি না খেলতে পারবে কিনা, আর আমরাও দেখতে পারবো কিনা 100তম টেস্ট কাউ খেলা। তবে এর চেয়ে বেটার হয়তো বা দেখাও যেতেছে না, এখন কাকে আনবে কাকে খেলাইবে দেখা যেতে পারে, কারণ যেহেতু ওখানে হয়তো বা স্পিনার নিতে পারে। এটা ভাই আসলে তাদের সিদ্ধান্ত, তারাই জানে ভালো। তবে বাংলাদেশে আবার দেখবেন যে চিটাগাং যে ঘুরে দাঁড়াইছে, এই ভাই কী বলবো, কিছু বলার নেবে। তবে জিম্বাবুয়েকে অভিনন্দন, তারা খুব ভালো ক্রিকেট খেলছে। তারা আসলেই মানে আমাদের ঘরের মাটিতে এসে আমাদেরকে যে হারাইছে, তারা অনেক ভালো ক্রিকেট খেলছে ভাই। আজকে লাস্টের দিকে মনে হয়েছিল যেভাবে তারা খেলতেছিল, মানে মনে হইতেছিল যে মানে অনেক সময় থাকে না ওয়ানডে T20 একবারে হাড্ডাহাড্ডি লড়ে, এরকম টেস্ট কিন্তু দেখা যায় না। তবে শেষ বিকালে আসলে এই 4 দিনের ভিতরে আজকের শেষ বিকালটা খুব মজা পাইছি, কারণ মনে হয় যে একবার জিম্বাবুয়ে একবার বাংলাদেশ, জিম্বাবুয়ে বাংলাদেশ 2-1 6 না মারলে 4 না মারলে হয়তো বা আমাদের পক্ষে থাকতে হবে ম্যাচটা।